আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম রাখলেন না, কথাগুলো একটু মন দিয়ে শ্রবণ করবেন। কি বললেন না, কলি ঘোর তিমিরে। তিমির শব্দের অর্থ হলো অন্ধকার, ঘোর শব্দের অর্থ হলো ঘন। তাহলে আজকে মহাজন বললেন যে আমাদের এই কলিযুগটা একটা ঘোর অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। তাহলে কোন অন্ধকার মা? এই জাগতিক জগতের অন্ধকার? কি গো মায়েরা, জাগতিক অন্ধকার নয়। শাস্ত্র বলছে মায়া রূপী অন্ধকার। কোন মায়া? সংসার রূপী মায়া। শাস্ত্র বলছে নিদেহে আদ্যাম সুলভম সুদুর্লভাম প্লবাংশু কল্পাং গুরু কর্ণধারা মায়াম কুলেন নভশ্চরিতাম। অর্থাৎ নিদেহে আদ্যাম, নি শব্দের অর্থ হলো নর, দেহ শব্দের অর্থ হলো শরীর। তাই বলছে নিদেহে আদ্যাম, আদ্যাম শব্দের অর্থ হলো প্রাপ্তি করা। বলছে আমরা যে নরদেহটা পেয়েছি সামনে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, জয়রাধ। তাহলে শাস্ত্রে বলছে বাবা আমরা যে নরদেহটা পেয়েছি, এই নরদেহটা পাওয়ার জন্য আমাদের প্রত্যেকটা জীবকে ৮০টা লক্ষ যোনি ভ্রমণ করতে হয়। আবার একই সঙ্গে কথাটা কি বললো মহাজন, যে সুলভম সুদুর্লভম। অর্থাৎ এই নরদেহটা যেমন সুলভ আবার একই সঙ্গে দুর্লভ। তাহলে আগে আমাদেরকে বুঝতে হবে মা যে দুর্লভ কাকে বলে আর সুলভ কাকে বলে। সুলভ মানে বোঝো যে বস্তুটা অতি সহজে পাওয়া যায়, যে বস্তুটা আমরা অতি সহজে পেয়ে থাকি মা। যেমন ধান, ধান থেকে কি তৈরি হয়? চাল, তাই তো? তাহলে চালের কিলো কত বাজারে? 40 টাকা 50 টাকায় ধরলাম, ঠিক আছে মা, 50 টাকা, তাই তো? আর এদিকে যদি আমি 1 কিলো সোনাকে ধরি তাহলে 1 কিলো চালের দাম 50 টাকা। হ্যাঁ, আর ওদিকে 1 কিলো সোনার কত দাম হবে মাইরা? হ্যাঁ, 10 গ্রাম সোনার দাম এখন, হ্যাঁ বাহ, এই তো। তাহলে মাইরা আমি যদি সোনাকে আর চালকে যদি পাশাপাশি রাখি তাহলে কোনটা সুলভ হবে? চাল। আর কোনটা দুর্লভ? সোনা। ভগবান একবার যা সৃষ্টি করে রেখেছে এরপরে যে আর কেউ তৈরি করতে পারে না, যার জন্য সোনার দাম বেশি মা, তাই না? তাহলে মানব জন্মটা বলছে যে একই সঙ্গে সুলভ আবার একই সঙ্গে দুর্লভ। তা তোমরা বলবে মা একই সঙ্গে দুটো হওয়া কি সম্ভব? হ্যাঁ, এই তো তুমি বললে যে দুর্লভ। 80 লক্ষ জনই ভ্রমণ করতে হচ্ছে, তাহলে 80 লক্ষ জনই তোমাকে জন্মগ্রহণ করতে হচ্ছে আর 80 লক্ষ বার তোমাকে মৃত্যুবরণ করতে হচ্ছে। তাহলে সেই জন্মটা সুলভ হয় কেমন করে, তাই না ভাইরা? শাস্ত্র বলছে স্থাবর বিংশতি নবলক্ষানি জলজা কৃমিয়া রুদ্র সংকক পক্ষী নাম 10 লক্ষ কম 30 লক্ষ কম পশুবানশ্চ 24 লক্ষানি মানব। অর্থাৎ সর্বপ্রথম আমাদেরকে বৃক্ষকুলে জন্মগ্রহণ করতে হয়। স্থাবর বিংশতি, বিংশতি মানে 20 লক্ষ, আর স্থাবর মানে কি মা? বৃক্ষকুল। তাহলে বৃক্ষকুলে জন্মগ্রহণ করতে হয় 20 লক্ষ বার। কয়বার বললাম? জোরে বলো। 20 লক্ষ বার। তাহলে কত না আম গাছ হয়েছি, জাম গাছ হয়েছি, গুল্ম লতা হয়েছি মা। মুক্তি পেলাম কবে? হ্যাঁ, যেদিন তুলসী বৃক্ষরূপে আমার জন্ম হলো, যেদিন তুলসী বৃক্ষ হয়ে আমি গৌর গোবিন্দ সেবা করলাম, সেই দিন এই বৃক্ষ জন্ম হতে আমার মুক্তি লাভ হয়ে গেল। নিতাই গৌর হরি বল।
কৃমিয়ার সংখ্যক কৃমিকীট রূপে আমাদের জন্ম হয় 9 লক্ষ বার। স্থাবর বিংশতি নবলক্ষানি জলজ, জলের মধ্যে জন্ম হয় 9 লক্ষ বার। আর জলজ জীবনের শেষ জীবন যেদিন শঙ্খরূপে আমার জন্ম হয়। কৃমিয়ার সংখ্যক কৃমিকীট রূপে আমার জন্ম হয় 11 লক্ষ বার। পক্ষী নাম 10 লক্ষ কম, পক্ষীকুলে আমার জন্ম হয় 10 লক্ষ বার। 30 লক্ষ কম পশু বানস্পা, পশুকুলে আমার জন্ম হয় 30 লক্ষ বার। আর এই 30 লক্ষ পশু জন্মের শেষ জন্ম কোনটা? যেদিন গো মাতা রূপে আমার জন্ম হলো। গাভীর দুগ্ধ দহন করে ক্ষীরসর নবনী তৈরি করে সেই নবনী যেদিন আমার গৌর গোবিন্দ সেবায় লাগলো, সেই দিন এই 80 লক্ষ জন্ম থেকে আমার মুক্তি লাভ হয়ে গেল। নিতাই গৌর হরি বল। তারপরে শাস্ত্র বলছে 24 লক্ষানি মানব। এরপর 4 লক্ষ বার আমাদের মনুষ্য জন্ম হলো। মা, এই মনুষ্য জন্মটা কেমন জানো? দেবেরও দুর্লভ এই মনুষ্য জন্ম। কোটি কোটি কল্প যুগ ধরে দেবতারাও পর্যন্ত এই মনুষ্য জন্ম পাওয়ার জন্য প্রভুর কাছে বাঞ্ছা করে। কেন জানো মা? ভগবান তোমাকে পশুকুলে জন্ম দিল বটে বাবা, একটা পশুর সঙ্গে একটা মানুষের পার্থক্য কোথায় জানো? তুমিও যেমন সেবা করছো, সেও সেবা করছে, সেও খাচ্ছে বাবা। তুমি প্রজনন করছো, সেও প্রজনন করছে। তুমি ঘুমাচ্ছ, সেও ঘুমাচ্ছে। তাহলে একটা পশু আর একটা মানুষের মধ্যে পার্থক্যটা কোথায়? তুমি চাইলে বদন ভরে একবার হরি বলতে পারছো না? তাই হরি বল। জীব চাইলে বদন ভরে হরি বল বলতে পারে বাবা। আর এই হরি বলা জন্ম থেকে নিজের সাধন ভজনের দ্বারা যদি জীব ভক্তি পথে এগাতে পারে, তাহলে একমাত্র এই মনুষ্য জন্ম পেয়ে জন্ম মৃত্যুর চক্র থেকে একমাত্র জীব বেরিয়ে আসতে পারে মা। আর এই দেবেরও দুর্লভ মনুষ্য জন্মখানা পেয়ে যদি এই দেহটা দিয়ে আমরা সাধন ভজন করতে না পারি, তাহলে পুনরায় কি হবে? পুনরায় কিন্তু আমাদের এই আবার 80টা লক্ষ জনি ভ্রমণ করতে হবে। এই জন্ম মৃত্যুর চক্রে বারংবার তোমাকে আবর্তিত হতে হবে। মুক্তি ততক্ষণ সম্ভব নয় যতক্ষণ এই দেহ দিয়ে তুমি গোবিন্দ ভজন করতে পারবে। আর যেদিন এই দেহটা দিয়ে তোমার ভজন হয়ে যাবে মা, এই মৃত্যু চক্রে তোমাকে আর ফিরে আসতে হবে না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তার জন্য ভগবান কৃপা করে এই মনুষ্য দেহটা আমাদেরকে দিয়েছে, হরি ভজনের দেহটা দিয়েছে। আর এই হরি ভজনের দেহটা আমরা পেয়েছি। আর কলিযুগে হরি বলানোর জন্য অবতীর্ণ হলেন কে? করুণার অবতার আমার দয়াল গৌর সুন্দর। তাই বৈষ্ণব মহাজন পদাবলিতে কলম রাখছেন, কি বলছে? দেখো দেখো অসাধনে চিন্তামণি আমার বিধি মেলা সাদানে চিন্তামণি আমার বিধি মিলা গুলো আনি আমার গোরা বড় দয়ালো ঠাকুর। আমার গোরা বড় দয়ালো ঠাকুর। কোন সাধন ভজন
না রে, সাধন বাদুল লাগিল না রে, তারে অসাধনে পাওয়া গেল সাধু ভজন লাগল না রে, অসাধনে পাওয়া গেল কোন সাধন বাজন লাগিল না রে, বলি অসাধনে পাওয়া গেল সাধন বাজন লাগিল না রে, কলি যুগে হয়ে গেল সাধন বাজন লাগিল না রে, বলি অসাধনে পাওয়া গেল কলি যুগ হয়ে গেল, কোন সাধন ভজন লাগলো না রে, যুগ হয়ে গেল, বলি অসাধনে পাওয়া গেল হয়ে গেল, কোন সাধন ভজন লাগলো না রে, অসাধনে পাওয়া গেল সাধন বাদুল লাগিল না রে, অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগলো না। এই কলিতে ভগবানকে পাওয়ার জন্য কোনো কষ্ট করতে হয় না মা। শাস্ত্রে বলছে কৃতে যথায়তে বিষ্ণু তেতায় যজ্জত মকই দাপরে পরিচর্যন কলৌ তদ্ধরি সংকীর্তনা। অর্থাৎ সত্যযুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান, ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল যাগযজ্ঞ, আর দাপর যুগে ভগবানকে পাওয়ার একমাত্র উপায় ছিল পূজা অর্চন। কিন্তু কলিতে আমার চৈতন্য মহাপ্রভু দেখলেন যে কলির জীবের এত সময় হবে না যে তারা ধ্যান তপস্যা যাগযজ্ঞ করে ভগবান পাবে। কি গো মায়েরা, সময় আছে? কি গো মা, সময় আছে? বলে 3 ঘন্টা বসে কীর্তন শুনবো তাই সময় নেই, আর যাগযজ্ঞ তো পরে থাক। হরি বল। এই যে মায়েরা, আগেই বলে রাখি, মেদিনীপুর দিকে সব ভালো লাগে, একটা জিনিস খারাপ লাগে কোথায় জানো? ওই প্রসাদ দেওয়া শুরু করলে হরি বল, প্রসাদ দিয়ে আর কেউ বসতে চায় না। রাধে, ওখানে যেই শুরু এখানে ফাঁকা হতে আরম্ভ করে দেয়। একটা কথা ভেবে রাখো মা, সারাটা জীবন তো খেয়ে আর ঘুমিয়েই কাটিয়ে দিলাম, কি তাই তো মা? আজকে না হয় একটু প্রভুর জন্য আমি যদি একটু দেরিতে সেবা করি, অসুবিধা নাই তো, এটাও সেবা। এখানে যে সেবা মানে এই যে কীর্তন শুনছে, এটা হচ্ছে পরমাত্মার সেবা, তাই তো? এটা হচ্ছে গোবিন্দের সেবা, হরিনাম শ্রবণ করা ভগবানের সেবা। আর ওদিকে যেটা হচ্ছে ওটা হচ্ছে জীবাত্মার সেবা। ওই সেবা আমরা প্রতিনিয়ত করে থাকি, কিন্তু আজকে আগে ভগবানের সেবা হবে, তারপরে ওই আমাদের সেবা হবে, দেহের সেবা। ঠিক আছে? রাধে রাধে। আরে ও, তা আজকে আমার নিতাই চাঁদ কি করলেন, এবং আমার দাদা নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে আমার চৈতন্য মহাপ্রভু জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে গোলকের গোপনের প্রেম ধনকে হরিনাম সংকীর্তন রূপে আজকে জীবের দাঁড়ে দাঁড়ে প্রভু প্রকাশ করছে। আর কি বলছি, তোমরা সকলে আমার সঙ্গে বলো, কি বলবো প্রভু? আজকে আমার নিতাই চাঁদ হরিনাম গাইতে গাইতে চলেছে, কেমন ভাবে? মুখে হরি বল হরি বল হরি বল বলে আমার নিতাই নেচে যা, নিতাই নেচে যাই রে আমার, গৌর নেচে যায়। হরি হরি বল, বাহু তুলে হরি বল বলে, হরি বল হরি বল হরি বল বলে, নিতাই নেচে যাই, নিতাই নেচে যায় আমাদের, গৌর নেচে যায়। মুখে হরি বল হরি বল হরি বল বলে, হরি বল হরি বল হরি বল বলে, নিতাই নেচে যায়, নিতাই নেচে যায়
নিতে যায়। হরি হরি শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আর শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আচ্ছা মাইরা, নবদ্বীপ কারা কারা গেছেন একটু দেখান দেখি। নবদ্বীপ নবদ্বীপ এদিকে দেখি একটুখানি। হরিব, বাহ খুব সুন্দর। তা আজকে এই জায়গাটার কি নাম মাইরা? পালপাড়া। এটা পালপাড়া তো? তা আজকে কি এটা পালপাড়া আছে? নেই? কি হয়েছে? বৃন্দাবন। বাহ, শাস্ত্রে বলছে যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেখানে যদি হয় সুমধুর ভক্ত সমাগম, যদি সবার হয় এক মন, না হয় কভুয়ান মন, সেই তো নিত্য নবদ্বীপ, সেই তো মধুময় রাম বৃন্দাবন নিতাই গৌর হরি হরিবল হরিবল। তাহলে আজকে আমরা যেখানে বসে আছি এটা হলো নবদ্বীপ ধাম, নব বৃন্দাবন ধাম, তাই তো? তাহলে আজকে নবদ্বীপে বসে আছি তো। তা আমাদের নবদ্বীপে তো রোজ বন্যা হয়, জানো তো মাইরা? বসো। আমাদের নবদ্বীপে রোজ বন্যা হয়। কিসের বন্যা জানো? হরিনামের বন্যা। বাহ বাবা। তাহলে আজকে পালপাড়ায় কি বন্যা হবে? হবে? হ্যাঁ, তাহলে একটু বন্যা দিতে গেলে কি করতে হবে? মায়ের একটু জোর করে উলুধ্বনি দেখি নিতাই গৌর হরি। বাহ বাহ বাহ। হ্যাঁ, এবার একটু বাহু তুলে সবাই মিলে একসাথে করতালি দিয়ে বলো দেখি, বৃন্দাবনে এসেছি তো, নবদ্বীপ ধামে। তাহলে করতালি দিয়ে আমার সঙ্গে একসঙ্গে বলো। হ্যাঁ দেখি, আসতে চলো। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। হরি হরি ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর হরি হরি নদে ভেসে যায়। কুল ভাঙিয়া ঢেউ আসিয়া। হরি হরি বাহু তুলে। কুল ভাঙিয়া ঢেউ আসিয়া। কুল ভাঙিয়া ঢেউ আসিয়া। লাগলো গোড়ার গায়, নিতাই নেচে যাই রে আমার গৌর নেচে যায়। আর নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। আর নিতাই নেচে যাই রে আমার গৌর নেচে যায়। আর নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। মুখে হরি বল হরি বল হরি বল বলে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বলে। হরি বল হরি বল হরি বল বলে। নিতাই নেচে যায়, নিতাই নেচে যাই রে আমার গৌর নেচে যায়। আর নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। হরি হরি বল।
কলসি কলসি ঢালে প্রেম তবু না ফুরায়। কলসি কলসি কবু না ফুরায়। হেলিয়া দুলিয়া পরে হেলিয়া দুলিয়া পরে। হেলিয়া দুলিয়া পরে হেলিয়া দুলিয়া পরে। আমার গোড়া চাঁদের কি গো মায়েরা, আমি একা হরিনাম গাইলে তো আমার হবে, তোমাদের হবে? হ্যাঁ, তাহলে সবাই মিলে একসঙ্গে বাহু তুলে একসঙ্গে নেতাই নেচে যাই রে আমার গৌর নেচে যায়। হরি হরি আমাদের গৌর নেচে যায়। আজ নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায়। আর নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। আজ নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায়। নিতাই গৌর হরি হরি। গৌর নেচে যায়। আজ নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায়। তাই আজ নিতাই গৌর দুই ভাই নদীয়ার পথ আলো করে জীবের হাতে ধরে পায়ে ধরে আজকে প্রভু হরিনাম প্রেম ধন বিতরণ করছে। তাই মহাজন বলছে দেখো দেখো, তার মতো দয়াল কোনো যুগে হয় নাই আর হবেও না। তিন যুগেই তো ভগবান এসেছিলেন মা, তাই না? তাহলে তিন যুগে ভগবান শুধুমাত্র লীলা করেছে, কিন্তু কলিযুগে আমার চৈতন্য মহাপ্রভু একদিকে যেমন লীলাও করেছেন আর একদিকে জীবের হাতে ধরে পায়ে ধরে প্রভু হরিও বলিয়েছে। তাহলে একদিকে লীলা আর একদিকে জগৎ জীবকে উদ্ধার করেছেন তিনি। তাই আজ বৈষ্ণব মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে দেখো দেখো ভাই রে ভাই, বাইরে ভাই আমার গৌড়া গুণ কহনে না যা। আমার গুরা গৌর হরি হরি কহনে না যায়। গৌড়া গুণ কহনে না যা। আমার গুরা গুণ কহনে না যায়। কত শত
আজকে কি বলছে মাইরা? ভাই রে ভাই আমার গোড়াগুলো কখন না যায়। গৌর গোবিন্দের লীলা কথা, গৌর গোবিন্দের লীলা কৃপা, এগুলো এক বদনে বলে শেষ করা যায় না। ভগবানের কৃপা কেমন হয় জানো মা? যদি প্রকৃত ভক্ত হওয়া যায়, প্রকৃত যদি ভক্তির মতো ভক্ত হওয়া যায়, তাহলে ভগবান কেমনভাবে কৃপা করে। ছোট্ট একটা নিদর্শন আমি দিচ্ছি মা, একটা মন দিয়ে শুনবে। বৃন্দাবনের একজন বাবাজি, যার নাম ছিলেন বংশীধর বাবাজি। তা সেই বংশীধর বাবাজি তিনি তার জীবন যৌবন সর্বস্ব কিছু মদন গোপালের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন, উৎসর্গ করে দিয়েছেন। যে ভগবান বিনা আর কিছু জানে না মা। যে বংশীধর বাবাজি তার মদন মোহন ছাড়া আর কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না। সারাদিন তার সেবা, তার পূজা, সারাদিন সব তাকে নিয়েই করে থাকে। হ্যাঁ, যাকে এক কথায় বলা যায় নিষ্কিঞ্চন বৈষ্ণব, যে গোবিন্দ ছাড়া কিছু বোঝে না। যদি কিছু সেবা করতে যায় তাহলে ভগবানকে আগে দেবে, তারপরে সেবা করবে। সমস্তটা জুড়েই যান গোবিন্দ ছাড়া কিছু না। তেমনই একজন নিষ্কিঞ্চন বাবাজি হলেন বৃন্দাবনের বংশীধর বাবাজি। দেখতে দেখতে বংশীধর বাবাজি বৃদ্ধ হয়েছেন মা। এখন ভালোভাবে ভিক্ষায়ও যেতে পারে না, কোনো রকমে কষ্টে সৃষ্টি তার দিন যাপন হয়। একদিন বংশীধর বাবাজির এতটাই শরীর অসুস্থ হয়ে পড়ল মা, যে আজকে দুদিন ধরে ভিক্ষায় যেতে পারেনি। বাবাজি তার আশ্রমে শুয়ে শুয়ে মদন গোপালের কাছে কাঁদে। তা একদিন কি হলো, হঠাৎ করে সেই বংশীধর বাবাজির গৃহে হঠাৎ করে বাবা 10-12 জন বৈষ্ণবের আগমন ঘটল। তা 10-12 জন বৈষ্ণব এসে বাবাজির কাছে চরণে প্রণাম জানিয়ে বলছে, বাবাজি আজ একটু মধ্যাহ্নে আমরা আপনার আশ্রমে প্রসাদ পাব। এখন ভক্ত মুখ ফুটে প্রসাদ পেতে চেয়েছে মা, কিন্তু এদিকে বংশীধর বাবাজির কাছে কিচ্ছু নাই। কি দিয়ে বৈষ্ণব সেবা হবে? মনে মনে চিন্তা করছে, দয়াময় এ তোমার কেমন লীলা প্রভু। আজ দুদিন হলো আমি ভিক্ষায় যেতে পারিনি দয়াময়, কিন্তু আজ আমার গৃহে বৈষ্ণবের আগমন, আমি কি দিয়ে বৈষ্ণব সেবা দেব দয়াময়। বংশীধর বাবাজি নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে। ধীরে ধীরে মন্দিরের মধ্যে প্রবেশ করল। দেখুন ভগবানের প্রতি তার কতটা ভালোবাসা, ভগবানকে সে কেমন ভাবে ভালোবাসে। বা কোন রকমে উঠে গিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করে বলছে, মদন গোপাল সারাটা জীবন ধরে আমি তোকে সেবা দিয়েছি বাবা। হ্যাঁ রে, শুনেছি এ জগতে যখন পিতা কোনো কর্ম করতে অক্ষম হয়ে পড়ে, শুনেছি তার সন্তান নাকি পিতার দায়ভার নিজ কাঁধে গ্রহণ করে। আরে গোপাল, আমি আমার সারাটা জীবন ধরে তোকে সেবা দিয়েছি, আমি তো তোকে ছাড়া কিছু জানি না রে বাবা। আজ আমার গৃহে অতিথি এসেছে মাদা, বল আমি কেমন করে অতিথি সেবা করব? হ্যাঁ রে, তুই কেমন সন্তান বলতে পারিস? তুই কেমন সন্তান হয়েছিস যে নিজের পিতার একটু দায়িত্ব পর্যন্ত তুই কাঁধে নিতে পারিস না? হ্যাঁ রে, কেমন সন্তান তুই? আজ আমি কেমন করে সেবা দেব তুই বলে দে আমাকে। নয়ন জলে বক্ষ ভাসিয়ে ভক্ত ক্রন্দন করছে মা। যখন দরজাটা বন্ধ করে ঘরের বাহির হয়ে গেল বাবা, ওদিকে কি হলো জানো? ঠিক পাশে, মন্দিরের পাশে একটা বিশাল ক্ষেত মা, সবজির ক্ষেত। হঠাৎ একটা বাচ্চা ঝুড়ি নিয়ে মাঠের মধ্যে সবজি তুলতে আরম্ভ করেছে। তা মাঠের যিনি মালিক আছেন, কৃষক, দেখতে পেয়ে হঠাৎ করে ছুটে এসে বাচ্চা ছেলেটার হাতটা চেপে ধরেছে। এত বড় স্পর্ধা তোর, তুই
তুই কাউকে কোনো কিছু না বলে এমন ভাবে ক্ষেত থেকে সবজি তুলছিস? তুই জানিস না যে পরের জিনিসে না বলে হাত দিতে নেই? হ্যাঁ রে, কার ঘরের সন্তান তুই? কেমন তোর পিতামাতা এই বয়সে তোকে চুরি করতে পাঠিয়ে দিয়েছে? হ্যাঁ, বল তোর বাবার নাম কি? এক্ষুনি আমাকে বল। ছোট্ট ছেলেটি করজোরে বলছে, দেখো আমার পিতাকে কিচ্ছু বলো না, আমার পিতা কিচ্ছু জানে না। আজ তো আমি চুরি করতে এসেছি, আমি আগে কোনোদিনও চুরি করি নাই গো। আজ এসেছি, আমার ঘরে অতিথি এসেছে, তাই আমি চুরি করতে এসেছি। আমার ঘরে সেবা দেবার মতো কিছু নাই। আমার বাবা খুব ক্রন্দন করছে, তাই আমি উপায় না পেয়ে এসেছি। তুমি যেন আমার বাবাকে কিচ্ছু বলো না। এই দেখো না, আমার কাছে একটা সুন্দর বাঁশি আছে। হ্যাঁ গো, আমার বাঁশিটা আমি তোমাকে তুলে দিচ্ছি, এই বাঁশিটা তুমি নিয়ে নাও। পরিণামে আমার পিতাকে তুমি কিছু বলো না, সেই অপমানটা সইতে পারবে না গো। কি তোর বাবার নাম আমাকে খুলে বল। আমার বাবার নাম বংশীদাস বাবাজি। কি বললি? তুই বংশীদাস বাবাজির সন্তান হয়ে চুরি করতে এসেছিস? ছি ছি ছি, চলে যা, চলে যা, আমি কাউকে কিচ্ছু বলবো না, আমার বাঁশির প্রয়োজন নেই, চলে যা। ফিরিয়ে দিল। মনে মনে চিন্তা করছে, বংশীদাস বাবাজির সন্তান হয়ে যদি চুরি করে, আজ না হয় আমার খেতে চুরি করছে, কাল যদি কারোর বাড়িতে যে চুরি করে, বাবাজির অসম্মান হবে। বাবাজিকে একটু সাবধান করে আসি। কৃষকটি ছুটতে ছুটতে বাবাজির আশ্রমে এসে ডাকছে, বাবাজি, বাবাজি, একবার দয়া করে দরজাটা খুলুন বাবাজি, বাবাজি। কে? বংশীদাস বাবাজি ধীরে ধীরে বাহির হয়ে এলেন। আর যেই না বাহির হয়ে এলেন, মা সঙ্গে সঙ্গে কৃষকটি বাবাজিকে প্রণাম জানিয়ে বলছে, বাবাজি একটু বাধ্য হয়ে আপনার কাছে আসতে হলো, আসলে কোনো উপায় নেই, আমি এসেছি আপনাকে একটা কথা ভাবছিলাম জানাবো না, কিন্তু আবার চিন্তা করলাম না জানালে উপায় নেই। কেন বাবা, কি হয়েছে? আসলে বাবাজি কি করে বলি আপনাকে, ওই আপনার সন্তান আজ আমার খেতে গিয়েছিল চুরি করবার জন্য। আমি হাতে না হাতে তাকে ধরেছি, ধরবার পর সে আপনার নামটি আমাকে বলল। জানেন বাবাজি, আপনার নামটা শুনতে তো আমি ভারী অবাক হয়ে গেলাম যে আপনার সন্তান চুরি করছে। তাই এসেছি আপনাকে একটু সতর্ক করতে, পারলে একটু সন্তানকে শাসন করে রাখবেন। আজ না হয় খেতে চুরি করছে, কাল যদি কারোর বাড়িতে চুরি করে আপনার অপমান হবে বাবাজি, তাই সাবধান জানাতে এসেছি। সঙ্গে সঙ্গে বংশীদাস বাবাজি বলছে, দেখো তোমার না নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। না বাবাজি, আমার ভুল হতে পারে না, সে আপনার নামই বলেছে। আমার নাম বলেছে? তুমি ঠিক বলছো। হ্যাঁ বাবাজি, আপনার নামই বলেছে। আসলে কি জানো, আমি তো জীবনে কোনোদিনও বিবাহই করলাম না। হ্যাঁ গো, যদি বিবাহ না করি তাহলে আমার সন্তান এলো কোথা হতে? হ্যাঁ, আমি তো বিয়ে করিনি, তাহলে আমার সন্তান কেমন করে চুরি করে? আপনার সন্তান নয়? জানেন বাবাজি, আমাকে খুব সুন্দর একটা বাঁশি আমাকে হাতে তুলে দিচ্ছিল, বলছিল পাছে আমার বাবাকে কিছু বলো না, এই বাঁশিটা তুমি নিয়ে নাও। আমি বাঁশিটা নিইনি, দেখে মনে হলো খুব মূল্যবান বাঁশি। যেই না বাঁশির কথা বলেছে বাবা, বাবাজির আর বুঝতে বাকি রইল না। কি করলো, সবজির যা দাম ছিল কৃষককে চুকিয়ে দিয়ে, ন্যায্য মূল্য দিয়ে বাবাজি মন্দিরের ভেতরে প্রবেশ করলেন। দরজাখানা বন্ধ করে যেই না আমার মদন গোপালের চরণ পানে চাইল, দেখে চরণ পরে কত ধুলা লেগে আছে। গোপাল, আজ একটা দিনের জন্য আমি তোর কাছে অভিযোগ জানিয়েছি,
আর আজ তুই পিতার কর্তব্য রক্ষা করতে গিয়ে, পিতার সম্মান রক্ষা করতে গিয়ে তুই আমার জন্য চুরি করেছিস বাবা। আজ তুই আমার জন্য চুরি করেছিস বাবা। ছুটে গিয়ে যেই না গোবিন্দকে আজকে বক্ষমাঝে জড়িয়ে ধরলে, মদন গোপাল সঙ্গে সঙ্গে প্রকাট হয়ে গেলেন নিতাই গৌর হরি। বাবা তুমি জানো না, ভক্ত আমার নাম রেখেছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমায় নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। বাবা এ জগতে আমি সব সইতে পারি, কিন্তু দুটি বস্তু আমি সইতে পারি না বাবা। কেউ যদি নয়ন জলে বক্ষ ভাসি আমার কাছে কিছু চায়, ভক্তের নয়ন জল যে আমি সইতে পারি না। মদ বেশ, তাহলে আজ আমি তোর কাছে একটা জিনিস চাইবো, আমাকে দিবি? বলো বাবা তুমি কি চাও? কি চাই জানিস? শোনেরা, দেখো মা, যেজন প্রকৃত ভক্ত হয় ভগবানের কাছে জাগতিক জগতের বিষয় আশায় কোনো কিছু চায় না। যারা এই জগতে কামনা বাসনা মায়ার বশীভূত, তারা ভগবানের কাছে চায় প্রভু বাড়ি দাও, গাড়ি দাও, টাকা দাও, স্ত্রী দাও, পুত্র দাও। এগুলো হলো আমাদের জড় জগতের চাওয়া বাবা। কিন্তু যেজন ভক্ত হয় ভগবানের কাছে কি চায় জানো বাবা? গোবিন্দ চরণে কেঁদে কেঁদে বলে, হে প্রভু তুমি আমাকে দেবে দয়াময়, যেদিন দেহ ছেড়ে যাবে উড়ে, আমার পরাণ পাখি সেদিনে যাওয়ার সময়, হে দয়া তোমার চাঁদ বদন যেন দেখি, সেদিন যাবা হে তোমার চাঁদ বদন যেন দেখি, সেদিন যাবার সময়, হে দয়া
হরিদাস ঠাকুর যেদিন দেহ রেখেছিলেন বাবা, আমার মহাপ্রভুর কাছে কি চেয়েছিল জানো? মহাপ্রভু হরিদাসকে ডেকে বলছে, হরিদাস বলো তুমি যাওয়ার আগে আমার কাছে কি চাও? হরিদাস প্রভু আজকে মহাপ্রভুর চরণটা জড়িয়ে ধরে বলছে, দয়া ভয় হৃদয়ে ধরিব তোমার চাঁদ বদন। প্রভু হৃদয় মাঝে তোমার চরণ ছাড়া আর কিচ্ছু চাই না। হৃদয়ে ধরিব তোমার রাঙা চরণ, নয়নে হেরিব তোমার চাঁদ বদন। জিহ্বায় উচ্চারিব মধুর কৃষ্ণ নাম, এই রূপে বাহির হয় যেন মোর প্রাণ। নিতাই গৌর হরি হরি বল হরি বল। যখন এই দেহ থেকে প্রাণবায়ুটা চলে যায়, এই হৃদয় পরে তোমার চরণ যুগলকে যেন আমি ধরতে পারি। আর এই নয়ন যেন তোমার বিনা অন্য কিছু না দেখে, আর এই বদন যেন হরি নাম বিনা আর কিছু বলতে না চায়। প্রভু তুমি কৃপা করো। তাহলে ভগবানের কাছে চাইতে হলে এমন ভাবেই চাইতে হয়। আজ গোবিন্দ সেই বংশীদাস বাবাজির অসম্মান, মানে সম্মান অসম্মানের হাত থেকে তাকে ভগবান সন্তান হয়ে রক্ষা করেছিলেন। তাই বলেছি যে ভগবানের করুণা কৃপা বদন দিয়ে বলে শেষ করা যায় না। তাই আজ পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত। সে যদি গো রঙ্গ করে 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 ঠাকুর নয়ন দেতে ভনে, সেই তো সকলি জানে। ঠাকুর নয়ন দেবানি, সেই তো সকলি জানে। সর্বসিদ্ধি সর্বসিদ্ধে কর তলে তার সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালে ও তারি কিছুই জানতে লাগে না গো, তার কিছুই লাগে না গো, তারি কিছুই জানতে লাগে না গো, তার কিছুই জানতে লাগে না গো। যে জন গৌর চরণ সার জেনেছে বলিয়ে সংসারকে অসার ভেবে, আমার গৌর চরণ সার জেনেছে বলিয়ে সংসারকে অসার ভেবে, আমার গৌর চরণ সার জেনেছে বলিয়ে সংসারকে অসার ভেবে, গৌর চরণ সার জেনেছে বলিয়ে সংসারকে অসার ভেবে, আমার গৌর চরণ সার জেনেছে তারি কিছুই জানতে লাগে না গো। সর্বসিদ্ধি সর্বসিদ্ধি কর তলে তার সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে সার ঠাকুর নয়নানন্দিত ভনে সেই তো সকলেই জানে। সর্বহু সিদ্ধি করো তলে তার। যে রাধে আসুন, এতক্ষণ আমরা ছিলাম গৌরচন্দ্রিকার সাধনের মধ্যে দিয়ে। এইবার আমরা একটুখানি সবাই মিলে গৌর নিতাইয়ের নাম করে
আমরা সবাই মিলে লীলা রসে প্রবেশ করব, তাই তো মাইরা? বৃন্দাবনে যেতে গেলে এমন রাধে রাধে বলতে হয়, এমন নবদ্বীপে যেতে গেলে কি বলতে হয়? জোরে বলো, নবদ্বীপে কি বলে মাইরা? জয় নিতাই, জয় গৌর, কি তাই তো? ঠিক বলছি তো? যেমন পুরী ধামে গেলে কি বলতে হয়? জয় জগন্নাথ। হ্যাঁ, তেমন নবদ্বীপে গেলে কি বলতে হয়? জয় নিতাই, জয় গৌর। আর বৃন্দাবনে রাধে রাধে, তাই তো? তাহলে এবার যেহেতু নবদ্বীপে যাব, গৌর নিতাইকে স্মরণ করতে করতে নবদ্বীপ ধামে আমরা প্রবেশ করব। চলো, গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধার, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ নাম। গৌর ভজ গৌর হরি হরি নাম ভজ নিত্যানন্দ ধাম। গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধার, নাম ভজ নিত্যানন্দ নাম। গৌর ভজ, তোমরা গৌর ভজ গৌর গুণধাম। নাম ভজ নিত্যানন্দ ধাম। নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে হয় আনন্দ। হরি হরি নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে হয় আনন্দ। কি গো মায়েরা, বলি নবদ্বীপে আর বৃন্দাবনে যেতে গেলে বুঝি এমন শুকনো মুখে যেতে হয়? কি হাসতে হাসতে যেতে হবে তো, আনন্দ করতে করতে? ভগবানের ধামে গেলে কোনো কষ্ট থাকে? ভগবানের কাছে আসলে কষ্ট থাকে? সত্যি বলবে? এই যে যতক্ষণ দেখবেন হরিবাসরে থাকবে, ততক্ষণ দেখবেন মনের মধ্যে কোনো দুঃখ কষ্ট নেই। কি থাকে মা? নিজেরাই চিন্তা করো। আর এখান থেকে যেই ঘরে ফিরে যাবে, আনন্দ থাকবে? তাহলে যতক্ষণ হরিবাসরে থাকা হয় ততক্ষণই আনন্দ, তাই না? তাহলে ভগবানের কাছে যেতে হলে আনন্দে যেতে হবে। বাহু তুলে করতালি দিয়ে বলো, হ্যাঁ, নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে হয় আনন্দ। হরি হরি নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে হয় আনন্দ। নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে হয় আনন্দ। বাহু তুলে নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে হয় আনন্দ। গৌর ভজ, গৌর ভজ, গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধার, নাম ভজ নিত্যানন্দ নাম। গৌর ভজ, তোমরা গৌর ভজ গৌর গুণধাম। নাম ভজ নিত্যানন্দ ধাম। এই যে আস্তে আস্তে, শুধু আমি একা গাইলে তো আমার কাজ হবে, তোমাদের হবে? হ্যাঁ, এই যে যত কাজ করতে পারবে না, বাড়িতে যদি একটু বেশি কাজ করি কি হয় না? খিদে পায় না? তো এখানে যত ভালো কর্ম হবে তত কিন্তু বেশি ভালো খিদে পাবে। আর খিদে ভালো হলে কি হবে? প্রসাদটাও আজকে ভালো নিতে পারবো। এটাই গৌর হরি বল, হরি বল। হ্যাঁ, তা প্রসাদ পেতে হবে তো ভালো করে, তার জন্য ভালো করে কর্ম করতে হবে। ঠিক আছে, দেখি হাত তুলে একসঙ্গে আমার সাথে বলো। এই আসতে দাঁড়াও, আমার সঙ্গে সঙ্গে তোমরা বলবে, বলো, নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে হয় আনন্দ। বলো, বাহ, এই তো। আচ্ছা, এদিকে মায়েরা বলো, নিত্যানন্দ, বাহ, হরি বল, হরি বল। হ্যাঁ, বাহু তুলে, নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে হয় আনন্দ। হরি হরি নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে হয় আনন্দ। নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে
ভজ গৌর ভজ গৌর ভজ গৌর ভজ গৌর গুণ ধাম নাম ভজ নিত্যানন্দ নাম ভজ হরি হরি বল বাহু তুলে নাম ভজ নিত্যানন্দ ধাম গৌর ভজ গৌর ভজ গৌর গুণ ধাম নাম ভজ নিত্যানন্দ নাম গৌর ভজ গৌর গুণ ধাম নাম ভজ নিত্যানন্দ ধাম গৌর ভজ গৌর ভজ গৌর গুণ ধাম নাম ভজ নিত্যানন্দ নাম গৌর ভজ গৌর গৌর হরি হরি বল নাম ভজ নিত্যানন্দ ধাম গৌর ভজ গৌর ভজ গৌর গুণ ধাম নাম ভজ